বন্ধুদের সাথে ঘুরতে খেতে কতই না মজা লাগে। প্রত্যেকটা দিনই যেন একটা করে ওকেশন হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সহি সালামতে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আড্ডাবাজ বন্ধুরা অনেক বছর হলেই আছি, কিন্তু একসঙ্গে কখনো কোনো ইফতার করা হয়নি। তো এবার একটা সাক্ষী রোজার ইফতার আমাদের একসাথে করার সুযোগ হয়েছে। উপলক্ষ ছিল দারুণ মজার এই পেঁপের হালুয়াটি। আমাদের বান্ধবী শিমু আমাদের একটা প্রোগ্রামকে উপলক্ষ করে এই পেঁপের হালুয়াটি বানিয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটি আর হয়নি। তো ও বললো যেহেতু হয়নি তাহলে এক কাজ কর, সবাই আমার বাসায় চলে আয়, আমরা এখানে বসে একসাথে ইফতারটা করে নিই। মিশনটাকে আরেকটু গোছানো করার জন্য আমরাও দু একটা করে আইটেম বানিয়ে নিয়ে চলে এলাম এখানে। আর এখন এই তো হয়ে গেল অনেক পদের ইফতারি। এবার আমাদের এক্সপার্ট বান্ধবী সোনিয়া করছিল এগুলোর ভাগাভাগি। আমাদের করে নেওয়া আইটেমগুলোর মধ্যে ছিল বিরিয়ানি, আলুর চপ, পুডিং, পেঁয়াজু, বেগুনি, পাস্তা এবং আরো কিছু আইটেম ছিল কিনে নেওয়া। সাথে আর একটা মজার জিনিস ছিল যেটা না উল্লেখ করলেই না, সেটা হচ্ছে দারুণ মজাদার একটা গুড়ের শরবত। এটা বানিয়েছিল শিমু এবং এটা আসলে একদম আনকমন একটা আইটেম ছিল আমাদের জন্য। কি দিয়ে যে ও বানিয়েছিল সেটা জানি না, বাট এটা অনেকই টেস্টি হয়েছিল। যাই হোক, একটা দুটা করে কিন্তু অনেক আইটেমই হয়ে গিয়েছিল সেদিন। একদম সবার প্লেটই প্রায় ফুলফিল। এদিকে প্লেট ভরা এত খাবার দেখে সোনিয়া ভাবির চক্ষু চড়ক গাছ। হয়তো ভাবছিল যে এগুলো কতক্ষণে কিভাবে খাওয়া শেষ করবে। ওর চেহারা দেখে আমার খুবই হাসি আসছিল। যাক, এগুলো নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হলো। আমাদের মধ্যে যেরকম রিলেশনশিপ আমাদের বাচ্চাদের মধ্যেও তাই। ওরাও আমাদের এই ধরনের গেট টুগেদার গুলো দারুণ এনজয় করে, কারণ ওরা ওদের ছোটবেলার ফ্রেন্ডদেরকে পায়। ইদানিং স্কুল শেষে কোচিং এর সুবাদে ওদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হচ্ছে, কারণ এরকম প্ল্যানও খুব সহজেই করে ফেলা যাচ্ছে। আসলে ফ্রেন্ডরা হলো সেই জায়গা যেখানে এসে মনে তৃপ্ততা পাওয়া যায়, মন খুলে কথা বলা যায়। আর অনেক দিনের বন্ধুত্ব হলে তারা একেবারে পরিবারের মতোই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা বান্ধবী একই রকমের মন মানসিকতার, এই কারণে আমাদের চলতে ফিরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো রোজা ভাঙলাম সেই মজাদার জুসটি দিয়ে, আর সাথে ছিল ওর হাতে তৈরি বিখ্যাত বেগুনি, যেটাও অনেক মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ। এটার রেসিপিটাও আমি সেদিনকার নিয়ে এসেছিলাম, ইনশাল্লাহ কোনো এক সময় সেটাও শেয়ার করব। তো এই তো এভাবেই হয়ে গেল আমাদের আরেকটা আড্ডা মুখর জলসা। দুই একটা করে আইটেম হলেও এতগুলো আইটেম হয়ে গিয়েছিল যে আমরা আসলে খেয়ে শেষ করতে পারিনি। সবারই একই অবস্থা। এমনকি কিছু কিছু খাবার তো ও বক্সে করে গুছিয়েও দিল বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। তো ইফতার খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে এখন চলছে চায়ের জলসা। গাল গল্প উৎসবে একে অপরকে সাথে নিয়ে এভাবেই এগোতে চাই আরো অনেক দূর। আজকে ব্লগটা শেষ করছি এখানেই। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।